হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর ও রাজীব। আর আমরা বলছি হারকিপটে নাটক নিয়ে, আর হারকিপটে নাটকের এটা হচ্ছে 91 নম্বর পার্ট। একদম তো চলো, খুবই মজা লাগছে আমাদের হারকিপটে নাটকটা রিঅ্যাক্ট করা, মানে রিঅ্যাক্ট করতে। সত্যি মজাদার একটা নাটক, তো রিঅ্যাক্ট করতে সত্যি খুবই ভালো লাগছে। আর এই নাটকটা সত্যিকারে মনে হচ্ছে আগে এগোচ্ছি তো শেষ তো হবেই, তো মনে হচ্ছে শেষের পথের দিকে যাচ্ছি আমরা। নাটকটা শেষের পথের দিকে যাচ্ছি, একটু খারাপও লাগবে হয়তো শেষ হয়ে গেলে, কারণ একটা না অনেক দিন ধরে আমরা নাটকটা রিঅ্যাক্ট করছি। খুব সুন্দর স্ক্রিপ্ট, আমরা প্রত্যেকটা ক্লিপের ইন্ট্রোতেই বলছি সত্যি সুন্দর স্ক্রিপ্ট বলেই বারবার বলতে বাধ্য হচ্ছি আমরা। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, নাটকের ক্লিপটা দেখে নিই চলো। টাকার কথা তো আব্বা ঘুণাক করেও আমার কাছে প্রকাশ করলো না, আমি তাহলে পরে কাক বিশ্বাস করবো? বহু সময় আছে, চেঞ্জ হয়ে যা। ভূপেনের বউটা তো দেখতে শুনতে মন্দ না রে। তোর হারাধন কাকা যে ভূপেনের বিয়ে নিয়ে এত রাগারাগি করতেছে, সেটাও তো ঠিক না রে। বউটার আদব কায়দাও তো মন্দ না। গুল্লার কাছে শুনেছিলাম ওনাকে ডাকাতের মেয়ে, কিন্তু কথাবার্তা ব্যবহার তো বেশ নরম সরম। আপনারা কি কি মনে হয়েছে আব্বা কন্ত? মাত্র 200 টাকা হাতে পাই আপনি ভূপেনের শুরু করে দিয়েছেন। এই যে মুখ ঘুরে নিয়েছে। 200 টাকার বিনিময়ে আপনার এতদিনের বন্ধু পর হয়ে গেল। 200 টাকা তুই কনে দেখলো? আরে মুরব্বিক সালাম করে দোয়া নিবার লাগলে পরে কিছু দক্ষিণে দেওয়াই লাগে, তাই আমাকে 100 টাকা দিছিল। আপনার তো খুব উন্নতি হয়ে গেছে আব্বা। আপনি আমার সাথেও মিথ্যে কথা কইলেন। এতক্ষণ তো আপনি সবটুকুই গোপন করে রাখছিলেন আব্বা। আরে গোপন করার কি আছে? কি এমন গোপন কথা রে? ঝামেলা আমাকে 100 টাকা দিছিল, বাবা ছাওয়ালের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। তাও আপনি মিথ্যে কথা করছেন আব্বা। 200 টাকাকে আপনি 100 টাকা বানা দিচ্ছেন। বেশি বুঝিস নি তো বহর। কি রে কইছে 200 টাকা দিছে, আমাকে 100 টাকা দিছে, আর তোর মায়ের 100 টাকা দিছে। ডিম বাবদ তোর মায়ের কাছ থেকে আমি 100 টাকা কাটে নিছি। ডিম বাবদ সামান্য ব্যাপারটার জন্য তুই আমাকে এত অবিশ্বাস নাকি 100 টাকা? অবিশ্বাস তো আপনি আমাকে করতেছেন আব্বা। টাকার কথাটাই তো প্রথমে আপনার উচ্চারণ করা উচিত ছিল। আপনি ভূপেনের বর বংশ রূপ কত কিছু নিয়ে আলো গালো করে কথা করছেন, অথচ টাকা ট শব্দটা একবার মুখ দিয়ে উচ্চারণ করলেন না। আপনি কি মনে করেছিলেন আমার কাছ থেকে জমা করে আপনি টাকাটা কাড়িয়ে নিয়েছিলেন? আমি এই কথা জানলি পরে আপনার কাছ থেকে টাকাটা কাড়িয়ে দিতাম। এই যে তুই আবার একটা ফাউল কথা কয় দিলি। ফাউল কথা কয়ে দিয়েছিস। আমি তোর মায়ের টাকা কাড়িয়ে নিছি মানে? কাড়িয়ে নেন নাই, কিন্তু তাকে দিতে তো বাধ্য করেছেন। এটা তো ভারী অন্যায় আব্বা। এই টাকাটা তার প্রাপ্য ছিল না। দেখে যা করার করেছেন। এখন 50 আমাকে দেন। তুই 50 টাকা দাবি করছিস কোন হিসেবে? তাহলে তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমার কি লাভ হলো? আরে আমার ঘর থেকে তেল নুন মশলা ডিম এই সমস্ত খরচ তো 50 টাকার বেশি হয়ে গেছে। আমার সাথে তো চুলচুরা হিসাব করবেন না তো আব্বা। চুলচুরা হিসাব? আপনি আমার কাছ থেকে টাকা কাড়িয়ে নিয়েছেন, এই কথা যদি গুল্লার কানে যায় তাহলে আপনার 100 টাকায় ফেরত দেওয়া লাগবে। এই তো ব্ল্যাকমেল। এই নে ধর। বহরের সাথে পারে না, বহরকে টাকা দেয় আর ওই দুটো ছেলে খাও। কত টাকা দিলেন? মাত্র 10 টাকা দিয়েছে। আর কোনো কথা কইস নি তো বহর। আমার অবস্থাটা বুঝবি নে। কতদিন হলো 100 টাকা জমি কিনবে পারি নে। নে ধরে 10 টাকাই দিয়েছে ধরিয়ে। বাবা বাপচা এইদিকে এই কথা যদি মানে বাপচালের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। কি হলো গেস্টটা? কথা করছাও চলে গেছে মনে। এখান থেকে কি হলো দেখে নি। আচ্ছা তো বিলে ঢুকালো। আমরা এবার তাহলে কেটে পড়ি, কি বলিস ভাগ্নে? হঠাৎ এই কথা করছাও? গোল্লা ভাগ্নেকেও বলেছি। আর তোর বাবা যেভাবে আমাদের বিছানাতে জল মারা শুরু করেছে, তাকে আর কত কষ্ট দেওয়া যায় বল? তাছাড়া দিন তো অনেক হয়েছে, তাকে আর কত কষ্ট? এখন আমাদের তো নিজেদের কষ্ট হচ্ছে না। কি বলিস, যেতে হবে না? কিন্তু এদিক তো কিছুই সেটেল হইল না। তুই কোনো চিন্তা করিস নি, সব সেটেল হয়ে যাবে। আর বৌমাকে যতটুকু দেখেছি সব দিকে সামলে নিতে পারবে। তো সে তো নতুন বউ। কি যে বলিস ভাগ্নে, বিয়ের শাড়ি পরে শ্বশুরকে প্রণাম করতে গিয়ে যাকে রণাঙ্গনী হতে হয়েছে, সে আর নতুন বউ থাকে কেমন করে? মা চণ্ডীকে এনে তোর বাপের ঘরে তুলে দিয়েছি, সেই সব অসুর দমন করবে। তুই কোনো চিন্তা করিস নে। ওদেরকে বলে অসুর। তোমার বৌমার সাথে যদি বেশি ঝামেলা করে, তার দাদাগারে খবর দিলে পরে সব ঠান্ডা করে দিবি।
করছিলাম কি মামা, আমার বিয়েটা তো তোমরা হঠাৎ করে দিয়ে দিলে, তোমরা আর শিবানীর কিছুদিন বিয়ে। থাকো, থাইকে যদি শিবানীর বিয়েটা দিয়ে যাবে ব্যাপারটা, জানতাম। তাহলে সবচেয়ে ভালো হয়। না রে ভাগ্নে, তোর বাপের সাথে লড়াই করতে করতে আর ভালো লাগছে না। আমার মনে হয় কি ভূপেন, এই শিবানীর বিয়ের পর্বটা আমাদের বৌমাই ছাড়তে পারবে। এটা ঠিক বলেছে, এবার শুধু তো নিজের মেরুদণ্ডটাকে শক্ত করতেছে। একদম বাস্তব কথা বলেছে। ঠিক আছে, তাহলে তোমাকে বৌমার সাথে একটু আলোচনা করে দেখি, সে যা কয় তাই করো। এখন বইয়ের কথা ছাড়া হবে না কিছু। কি করো? কি হবে, কি হয়েছে? এই তো বিয়ের সব ইয়ে, বর কোথায় ঢুকছি, কাকে ধরে নিয়ে এলো? স্বপ্ন দেখছে নাকি? হট করে এখানে চলে এলো, বুঝলাম না। বুঝতে পারলাম না কি হলো কেসটা। স্বপ্ন দেখছে, আমি ভাবছিলাম এ বর বিয়ের স্বপ্ন দেখছে। তাই তো দেখছি, তাই তো আমি কি তাহলে করে স্বপ্ন দেখলাম? আল্লাহ, আমি একই স্বপ্ন দেখলাম। বলছি এই কি স্বপ্ন দেখলাম? আমি নিজেই তো ভয় পেয়ে গেছিলাম। তুমি সেটাই ভাবছি। ভূপেনের বুক আমাকে মন্তর সন্তর করে দিছে। ও আব্বা, আব্বা, এই কথা এইটাও আবার আব্বাকে যেতে হবে নাকি? তুই যে একটা ফটকা বাচ্চাংরা, আমার এমন কি মনে হচ্ছে জানিস, তুই তো আমার দোকানে চা খাওয়ারই উপযুক্ত না। কে ফরত ভাই, তোমার দোকানে চা খেতে গেলে কি ডিগ্রি নিয়ে আসা লাগবে? ডিগ্রির কথা হচ্ছে না, তবে চা খাওয়া লাগলে যোগ্যতা লাগে, নাহলে পরে জিভে পুড়িয়ে যায়। মেলা দিন ধরেই তো চা খাচ্ছি, কই আচ্ছা ফরত ভাই, আজ সকাল থেকে তুমি আমার উপর এত রাগ করতেছ কেন বলো দিন? এই সিটার বাটপার একের পর এক কই যাচ্ছ, ঘটনাটা কি? ঘটনা এমনও বুঝতে পারিস নি রে স্যাংরা, তুই পেতনির মতন একদম চেহারার বোর সাথে আমার বোর চেহারার তুলনা করিস কে? তোর চোখ না চুলিয়ে? ভরত ভাই, তুমি কি ভূপেন্দার বউয়ের কথা কচ্ছাও? ভূপেন্দার বউ কি পেতনির মতো দেখতি? অবশ্যই। তুই কয়জনের সাক্ষী লিবু? 1 নাম্বার হতে শিবানী, 2 নাম্বার হতে ওদের টেরে মিলন, আর 3 নাম্বার। আচ্ছা থাক, সাক্ষীর কথা পরে শুনবনি, আগে বাদীর কথা শুনিনি। তুমি কি নিজে চোখে ভূপেন্দার বউয়ের দেখিছাও? খালি দেখা না, তোর ভাবির পাশে খাড়া করে প্রমাণ করবে গেছিলাম, বসে থায় থায় ফিরে আসলাম। শিবানী কলেজে পাতে দেওয়ার মতন হলে কি আর এই ভূপেনের সাথে বিয়ে দেয়, তা আবার বিনিয়ে দানে। ও, তুমি তাহলে না দেখে আমার চা খাওয়া বন্ধ করে দিবে চাচ্ছাও? এরপর আর দেহে কি হবি রে, রেজাল্ট তো পাই গেছি। হাতের রেখা লোকের কথা শুনে কি রেজাল্ট পাওয়া যায়? রাস্তায় মিলনের সাথে দেয়া, সে কি করে জানিস? তোর ভাবির পাশে খাড়ানোর মতো যোগ্যতা নাই, তোর ভাবিকে অপমান করা হবি। শোনো ফরাদ ভাই, ওই এন্টি পার্টি সাক্ষীর কথায় আগেই আমার চা বন্ধ করি না, আগে নিজের চোখে দেখে নিও। জাগেরে বাড়ির বউ, তাগেরে তুই অ্যান্টিবায়োটিক করে দিচ্ছিস? তুই কি একাই তাহলে এই ভূপেনের পার্টির লোক? যারা নিজের সহি দেখিছে তারা করতে যে আমার বোর ধারের কাছে না, আর তুই এমন তক্ক করিস। শুনতেই চাইবে না, মানে নিজে আর দেখবেই না। যদি দেখার পর ওর নিজের বউয়ের থেকে বেশি সুন্দর মনে হয়। এখানে বহসই না। আম্মা, আম্মা, আব্বা কোনে? আব্বার তো খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, তোমাকে বিছনে খুঁজে বের করছে কিটা? নাকি খেতা জ্বালা দিয়ে ছিঁড়ে বালেনে ফোন দিয়ে করতে চাও? কি হয়েছে কি তোর? অবাক করতেছো কে? কি আমি কিসের হয়েছে? জন্য এরকম একটা সর্বনাশের স্বপ্ন দেখলাম কত আম্মা? কি স্বপ্ন দেখিস? স্বপ্ন দেখে কি মানুষের তো অস্থির হয়? এটা তো কোনো স্বাভাবিক স্বপ্ন না, স্বাভাবিক অন্য স্বপ্ন। বড়ের জন্য এটা স্বাভাবিক না। এ কি, তুমি তো সাজগোজ করেছো কিসের জন্য? ভূপেনের পর কি মিষ্টি খাবার দেবে? ডিম ভাজি খাওয়ায় তোমার স্বাদ মেরে নাই, তাই না? এই জন্যই তো আমি কই যে আমি এত স্বপ্ন নেই, সেই স্বপ্ন কিসের জন্য দেখতেছি? আব্বা কেন?
তোর আব্বাক তো দেখলাম দাঁত মাছতে মাছতে পুকুর ঘাটের দিকে গেল। না সে কথাটা আগে কথা জানে, আমি এতক্ষণ ধরে খুঁজতেছি। খারাপ, তুমি ভাঁজ ভাঙা কাপড় পরিছো কিসের জন্য? ফুটিনি করতেছ? ভাঁজ ভাঙা কাপড় পরেছে, কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে মানে? কাপড় চোপড় ধুতি সাবান সুরে লাগে না? আব্বার টাকা খরচ হয় না? তুমি এক্ষুনি কাপড় সাইডে অন্য কাপড় পরো, নাহলে পরে কিন্তু আব্বার কাছে কথা দেবো। আমি কাপড় পাল্টা ফেললি খুশি? খুশির কি আছে? এসব অপচয় করতে খুব ফুর্তি লাগে, তাই না? কি অবস্থা, আমার আব্বা ধ্বংস করে দাও, শেষ করে দাও। বহুতটাকে সাহায্য করা যাচ্ছে না কোনো মতে, বহুত চেঞ্জ হচ্ছে না। এই যে বন্ধু এসছে অনেক দিন বাদে বন্ধুর সঙ্গে দেখা। তোমার বউ মরে যাওয়ার পরেও তো তোমাকে এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখিনি আরাধন। মরণে তো কারো হাত নেই নজর আলী, বিধাতা যখন যাক খুশি নিয়ে যাবার পারে। যা অবস্থা হয়েছে তো বিধাতার হাতে, তাই না আরাধন? ভালো বলেছে। যখন বিয়ে হয়েই গেছে তা নিয়ে শোক করে কি লাভ? উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করে। উপরওয়ালা তো তোমার মঙ্গলই করেছে, কর করে 100 টাকার নোট এসে পায়ের উপর পড়তেছে। মনে হচ্ছে তোমার পকেট থেকে 100 টাকা খসে গেছে। কবের চাই না আরাধন, মনে দুঃখ পাবে। বেটার বিয়ে দিলে এক ওক্ত খাওয়াও তো কারোর সামনে তোমার দেওয়া লাগলো না, তাও বিধাতা তোমার কোনো উপকার করে নাই। এতটা অকৃতজ্ঞ হয়েও না আরাধন। আমি বেটার বিয়ে দিছি মানে ও বিয়ে তো আমি মানি না। বেটাকে আমি ত্যায্য পুত্র করেছি, এই কথা কতবার কব? আরে ভাই, তুমি বেটাক ত্যায্য পুত্র করলেই তো আর বিয়ে ভাঙে যাচ্ছে না। আমি তো শুনেছি তোমার বেটার বিয়ে ধর্মমতে সম্পন্ন হয়েছে। তুমি আমি যদি নাই মানি তাতে তো বিয়ে আর অশুদ্ধ হয়ে যাচ্ছে। একদম। বাবা বাবা, 100 টাকার একখান কর করে নোট পেয়েই তুমি ওকে বিয়ের স্বীকৃতি দিয়ে দিলে? নাকি আমার শত্রুর পক্ষ সাপোর্ট করা তোমার নেশায় পরিণত হয়েছে? বাপরে বাপ, কথা কলি তো অনেক দূর চলে যাবে না হারাধন। শত্রুপক্ষ ক্রীড়া সাপোর্ট দেয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তোমার শালাগের পাঠায় আমার বাড়িঘর দখল করা, সেই দুঃখও কিন্তু আমার বুকের মধ্যে আমি চাপা দিয়ে রাখেছি। কেন কত হারাধন? কারণ তুমি আমার বন্ধু বলে। বাহ, তুই যে আমার কেমন বন্ধু, দেখা হলে শুধু ঝগড়া, সবই আমার কপাল। আমার বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে যায় আর তুমি উপস্থিত হয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করো না। কিন্তু আমার বেটার বউ যখন তোমার কর করে নোট বাইর করে দিল, অমনি বিক্রি হয়ে গেলে। দেখলে তো নিজের 2 নাম্বারই তুমি কেমন করে প্রকাশ করে দিলে হারাধন। বেটার বউ হিসেবে তুমি তাক মাইনেই নিছ, আমাদের কাছে আইসে উল্টে পাল্টে গান শোনা, তাই না? কথাই পারবে না, মানে কেউ মানে ছাড়বে না, কেউ হার মানবে না। এক বিন্দু জমি কিন্তু কেউ ছাড়বে না, একদম কেউ কারোকে হারাতে পারে না। কথা এই একটা কথা বলে তো আরেকটা ঘুরিয়ে বলে পাল্টা জবাব দিয়ে দেয়। একদম সত্যি, দুই বন্ধু যখনই দেখা হয় তখনই শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। বন্ধুত্ব কাদের মধ্যে আছে? মানে এরকম যদি বন্ধু থাকে জানিও একটু কমেন্টে। মানে আমার দেখা নেই ভাই, এরকম বন্ধু দেখা হলেই সবসময় ঝামেলা, কিন্তু তারপরেও বন্ধুত্ব আছে। একদম। তো যাই হোক, বেশ ভালো লাগছে আমাদের এই নাটকটা, অনেকটা দেখলাম। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। আর তার সাথে আমাদের ব্লগ দেখছো তো, আমরা কিন্তু ফেসবুকে ডেইলি বেসিসে ব্লগ ছাড়ছি। আমাদের ফেসবুকের কিন্তু সেম নাম, মানে যেটা আমাদের ইউটিউব চ্যানেলের ব্লগ চ্যানেলের নাম রাজীব রিয়া ব্লগ। সেখানে গিয়ে তোমরা আমাদেরকে মানে দেখতে পারবে, কারণ আমরা আমাদের ডেইলি লাইফ শেয়ার করতে থাকছি। আর তার সাথে আমাদের ইউটিউবের ভিডিও আসছে, আর সামনে আমরা ঘুরতে যাবো তার ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো তার জন্য বলে দেবো খুব শীঘ্রই একটা ভিডিও আসবে, তাতে আমরা বলে দেবো আমরা কোথায় যাচ্ছি, কি রুট রয়েছে, প্ল্যান রুট সবকিছু বলে দেবো। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, মানে ইউটিউবের আর ব্লগ মানে কি বলে ফেসবুকে ফলো করে নিও, ইনস্টাগ্রামে ফলো করে নিও। একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।